ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো রামকৃষ্ণ দেব। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ইনি একজন ধার্মিক, বাংলার আধুনিক যুগের ইতিহাসে বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় জগতের ইতিহাসে একজন বলিষ্ঠ ব্যক্তি। রামকৃষ্ণ দেব তিনি সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি আত্মশক্তি, আত্মোপলব্ধি, সততা ইত্যাদি বিষয়কে ধর্মীয় ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয়কারী। তার মতে প্রতিটা ধর্মেরই মূল যে কথা, সেই কথার মধ্যে প্রত্যেক ধর্মের মূল বক্তব্যের মধ্যে সত্য নিহিত আছে, তাকে উপলব্ধি করতে হবে। বিভিন্ন ধর্মের নাম আলাদা, কিন্তু বিভিন্ন ধর্মের সারবস্তু এক, সত্যকে উপলব্ধি করা। তাই বিভিন্ন ধর্মের মধ্যে বিভাজন না করে, বিভেদ সৃষ্টি না করে বিভিন্ন ধর্মের মধ্যে কৃত্রিম বা আর্টিফিশিয়াল বেষ্টনী বা বেড়া তৈরি করা ঠিক নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব 1838 সালে জন্মগ্রহণ করেন এবং 1886 সালে মারা যান। তিনি খুব বেশি দিন বাঁচেননি। বাংলার এডুকেশন জগতে দুর্দিন, সাংস্কৃতিক ক্ষেত্রে অবক্ষয়, ধর্মীয় ক্ষেত্রে গোঁড়ামি, কুসংস্কার সামাজিক ক্ষেত্রে, এইরকম একটা পরিবেশের প্রেক্ষাপটে, পটভূমিতে রামকৃষ্ণের আবির্ভাব। তিনি ধনী ঘরে জন্মগ্রহণ করেননি, তিনি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেন। তিনি উপলব্ধি করেন যে জীবনকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করতে হবে। তিনি ভারতীয় দর্শন, সনাতন দর্শন, সংস্কৃত সাধনা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। ভারতীয় দর্শন, সনাতন দর্শনের মধ্যে ট্রুথনেস অর্থাৎ সততা আছে। তিনি আধুনিক ভারতের যে আদর্শ, সেই আদর্শের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আধুনিক ভারতের আদর্শ হল সর্বধর্মের মধ্যে সমন্বয় সাধন করা। বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করেন, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। তাহলে ভাষা, সংস্কৃত, আঞ্চলিক বিভিন্ন দিক থেকে বিভিন্নতা মানুষের মধ্যে আছে। তার মধ্যে সেই মানসিকতাগুলির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভাজন ভুলে গিয়ে সর্বধর্মের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের যে আদর্শ, সমন্বয় সাধনের যে আদর্শ, সেটা তিনি তুলে ধরেছেন। রামকৃষ্ণের মতে সকল ধর্মের সারবস্তুকে উপলব্ধি করতে হবে। প্রত্যেক ধর্মের মানুষকে বিভিন্ন ধর্মের সারবস্তুর কথা উপলব্ধি করতে হবে।
সকলের ইচ্ছা হলো, সব ধর্মের মানুষের ইচ্ছা হলো গডকে পাওয়া, ভগবানকে পাওয়া, ঈশ্বরকে পাওয়া, আল্লাহকে পাওয়া। তাই ঈশ্বর প্রাপ্তির জন্যে সমস্ত মানুষকে এক পথে যেতেই হবে এমন কথা নয়। সব মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে হবে এমন কথা ঠিক নয়। সব ধর্মের মানুষকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে হবে, শুধু হিন্দু ধর্মকেই অবলম্বন করতে হবে, তা কিন্তু ঠিক নয়। সব ধর্মের মানুষকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, তা কিন্তু ঠিক নয়। এক একটা ধর্মের মানুষের এক একটা পথ। যত মত আছে ধর্ম নিয়ে, ইসলাম ধর্মের ইসলাম অভিমত আছে, জৈন ধর্মের তার একটা নিজস্ব অভিমত আছে, তার একটা নিজস্ব আদর্শ আছে, হিন্দু ধর্মের তার একটা নিজস্ব আদর্শ আছে। সব ধর্মেরই নিজস্ব সংস্কৃতি, নিজস্ব আদর্শ রয়েছে। তাই সব ধর্মের মানুষকে এক মতে আসতে হবে ঈশ্বর প্রাপ্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে একমতে আসতে হবে। এ কথা রামকৃষ্ণ বলেননি। রামকৃষ্ণ বলেছেন যে মত, বিভিন্ন ধর্মের বিভিন্ন অভিমত, বিভিন্ন আদর্শ, বিভিন্ন পথ, এক একটা ধর্মের এক একটা পথ, বিভিন্ন পথ আছে। তাই তিনি বলছেন যত মত তত পথ। যত মত আছে তত পথ আছে। হিন্দু ধর্মের একটা মত আদর্শ, ইসলাম ধর্মের আর একটা মত, আর একটা আদর্শ, খ্রিস্টান ধর্মের তার একটা আলাদা আদর্শ আছে। তাই মানুষের, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন মতাবলম্বী মানুষ রয়েছেন। তাদেরকে এক পথে যেতে হবে তা কিন্তু নয়, তাদেরকে বিভিন্ন পথে যেতে হবে। সবাই কিন্তু যাবে একটি জায়গাতে, একই লক্ষ্য, ভগবানকে পাওয়া, গডকে পাওয়া। রামকৃষ্ণ আরো বলেছেন গডকে পাওয়ার জন্যে, ঈশ্বরকে পাওয়ার জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে এমন কথা নেই। এমন ভাবাটা উচিত নয় যে সকলকে পণ্ডিত হতে হবে। পাণ্ডিত্য নিয়ে জন্মায় না, পাণ্ডিত্য অর্জন করতে হবে। পাণ্ডিত্য সকলে সমানভাবে অর্জন করতে পারে না, সবাই সমান জ্ঞানের অধিকারী হতে পারে না। ম্যান টু ম্যান ভ্যারি করে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তাই পাণ্ডিত্য থাকলেই যে ঈশ্বর পাওয়া যাবে, ঈশ্বর পাওয়ার জন্য পাণ্ডিত্য থাকতে হবে তা নয়, ঈশ্বর পাওয়ার জন্য সততা থাকতে হবে। তিনি আরো বলেছেন যে ঈশ্বরকে পাওয়ার জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে শাস্ত্র জ্ঞান অর্জন করতে হবে। শাস্ত্রে যে জ্ঞান আছে, শাস্ত্রে যে নিয়ম আছে, শাস্ত্রে যে বক্তব্য রয়েছে তা জানতে হবে। এ কথা ঠিক না। শাস্ত্র জ্ঞানী মানুষ সে ভগবান পাবে, আর শাস্ত্র জ্ঞান অর্জন করতে না পারলে ভগবান পাবে না, এ কথা ঠিক নয়। এটা স্পষ্টভাবে রামকৃষ্ণ বলেছেন। রামকৃষ্ণদেব আরো বলেছেন মন্ত্রতন্ত্র আমাদের সমাজ ব্যবস্থাতে, সমকালীন সমাজ ব্যবস্থাতে তো ব্যাপকভাবে ছিল, আজকের সমাজেও আছে। সমকালীন সমাজ 1838 থেকে 1886 এই সময়ের কথা বলা হয়েছে, 19 শতকের কথা বলা হয়েছে। তো সেই সময়ে মানুষের মধ্যে প্রচার করা হতো যে ভগবানকে পেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে মন্ত্রতন্ত্র পাঠ করতে হবে, মন্ত্র উচ্চারণ করতে হবে, মন্ত্রের মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যাবে। এই কথা ঠিক নয়। মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই ভগবানকে পাওয়ার জন্যে। আচার অনুষ্ঠান
তখনকার সমাজ জীবনে এবং আজকের সমাজ জীবনেও আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে আচার অনুষ্ঠান করে ধর্ম পালন করা হচ্ছে। উৎসব অনুষ্ঠান, একটা আড়ম্বরপূর্ণ একটা পরিবেশ, রমরমা জমজমাট পরিবেশ তৈরি করে ধর্মকে আমরা দেখছি এখানে ধর্মের বিকৃতি ঘটছে। তাই এই যারা বলেন যে আচার অনুষ্ঠান না করলে ভগবানকে পাওয়া যাবে না, এই কথা ঠিক নয়। আচার অনুষ্ঠান না করলেও ভগবানকে পাওয়া যাবে, সত্য পথে ভগবানকে পাওয়া যাবে। আত্ম উপলব্ধি করতে হবে, সত্যকে জানতে হবে। এছাড়া রামকৃষ্ণ বলছেন যাগযজ্ঞ, ভগবান পাওয়ার জন্য যাগযজ্ঞ করার দরকার নেই। কিন্তু উনি এটা নিষেধ করেননি। তুমি তুমি পণ্ডিত হয়েও না এ কথা বলেননি। তুমি শাস্ত্র জ্ঞানী হবা না এ কথা রামকৃষ্ণ বলেননি। এটা যদি ভাবা যায় তাহলে আমরা তার বক্তব্যকে বিকৃতির রূপে তুলে ধরছি, এটা মনে মনে রাখবে। মন্ত্রতন্ত্র, তোমাকে মন্ত্র উচ্চারণ করতে কেউ নিষেধ করেনি, কিন্তু মন্ত্রতন্ত্রের ছাড়া ঈশ্বর পাওয়া যাবে না এ কথা ভুল। আচার অনুষ্ঠান করতেও নিষেধ করেননি রামকৃষ্ণ। আচার অনুষ্ঠান করতে পারো তুমি, তোমার সেটা ব্যক্তিগত ইচ্ছা, ধর্মীয় সম্প্রদায়গত ইচ্ছা, কিন্তু আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই ভগবানকে পেতে হবে এইটা তিনি স্বীকার করেননি। যাগযজ্ঞ করতে নিষেধ করেননি উনি, কিন্তু যাগযজ্ঞ এর মধ্যে দিয়েই ভগবানকে পাওয়া যাবে এটাও ঠিক না। যাগযজ্ঞ করলেই ভগবান পাওয়া যাবে না। শাস্ত্রের বিধি নিয়ম, শাস্ত্রে অনেক নিয়ম আছে, এটা করতে হয় না, এটা করতে হয়, বিভিন্ন নিয়ম কানুন আছে, তাহলে ভগবানকে পাওয়া যাবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। ও ইসলাম ধর্মের কোরআন শরীফে যে নিয়ম আছে তাই মানলেই আল্লাহ পাওয়া যাবে। হিন্দু ধর্মে গীতায় যে বক্তব্য আছে সেইটা জানলেই ভগবানকে পাওয়া যাবে। সেই গীতার বাণী মেনে চলতে হবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে শাস্ত্র জ্ঞানী হতে হবে। শাস্ত্র জ্ঞানী যে হবে হবে, না হবে না হবে। ইট ইজ নট কম্পালসারি যে 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 শাস্ত্রের রুল মানতে হবে। নেক্সট, রামকৃষ্ণদেব বলেছেন কৃচ্র সাধনা। কৃচ্র সাধনা, সাধনা করতে হবে কষ্ট করে, না খেয়ে না নিয়ে ধ্যানে বসতে হবে। কৃচ্র সাধনা খুব কষ্ট করতে হবে, না খেয়ে থাকতে হবে, উপোস দিতে হবে, তাহলে ভগবানকে পেয়ে যাব। রামকৃষ্ণদেব এটা স্বীকার করেননি। কৃচ্র সাধন তুমি করতেই পারো, কিন্তু কৃচ্র সাধন করতেই হবে ভগবানকে পেতে গেলে, তা তিনি বলেননি। সংসার ত্যাগ, অনেকে বলেন যে সংসারে থেকে ধর্ম হয় না, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না। অনেকে কেন বলে? সংসারের জন্য চুরি করতে হয়, চৌর্য বৃত্তি অবলম্বন করতে হয় অনেক মানুষকে পেটের টানে। অনেকে স্বভাব বাড়ি গাড়ি ভোগ লালসা, করাপশন করছে যারা মন্ত্রী রাষ্ট্রনায়করা বিভিন্ন দেশে, ভারতে ব্যাপক করাপশন, ও আফ্রিকা মহাদেশে করাপশন আমাদের থেকে আরো বেশি। বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশে করাপশন আমাদের থেকেও মারাত্মক, আমাদেরও মারাত্মক করাপশন আছে। করাপশন মুক্ত দেশ পৃথিবীতে নেই। তাহলে কেন? ওই সংসারের জন্যই চুরি করছে মন্ত্রী, সংসারের জন্য চুরি করছে। একটা গরিব খেটে খাওয়া মানুষ তার পেট চালানোর জন্য চুরি করছে। আর মন্ত্রী এমএলএ তারা বাড়ি গাড়ি, তারা শুধু দেশে নয় বিদেশে তার লাইফস্টাইলকে ভোগ করার জন্যে, এনজয়মেন্টের জন্য তারা জনগণের টাকা চুরি করছে। তাহলে সংসারের জন্যই কিন্তু চুরি, সংসারের জন্যই চুরি। তাই অনেকে মনে করেন যে সংসার ত্যাগ করলেই ভগবানকে পেয়ে যাবে। রামকৃষ্ণদেব বলছেন যে না, ভগবানকে পাওয়ার জন্যে সংসার ত্যাগ করার দরকার নেই। সংসার ত্যাগ করা মানে সে কর্মবিমুখ হওয়া, কাজকে ভয় পাওয়া। তাই সংসারে থেকে
সৎভাবে সৎভাবে উপার্জন করতে হবে। আমি টাকা চুরি করব না, আমি লোককে ঠকাবো না। সংসারের মধ্যে থেকে আমি যেটুকু আয় করি তা দিয়ে আমি সংসার চালাবো, সাধারণভাবে সংসার চালাবো। তাই সংসার ত্যাগ করলেই, সংসার ত্যাগ করে ওই বনে গিয়ে সাধনা করলেই, কৃষ্ণ সাধনা করে তপস্যায় বসলেই ঈশ্বর পাওয়া যাবে না, তা কিন্তু পাওয়া যাবে না। তাই সংসার ত্যাগের কথা বলেননি। সংসারের মধ্য থেকেই ধর্ম ধর্ম পালন করা যায়, আর সেই ধর্ম পালনের মধ্যে দিয়ে সত্যকে উপলব্ধি করা যায়, আর সত্যকে উপলব্ধি করাই হলো ঈশ্বর প্রাপ্তি। রামকৃষ্ণ বলেছেন যে, কি বলেছেন, জপ তপ করা। আমরা দেখি যে ভগবানকে পাওয়ার জন্যে জপ তপ করছে, ঝুলির মধ্যে হাত ভরে দিয়ে 24 ঘন্টা নাম ডাক করছে, মন্ত্র উচ্চারণ করছে মনে মনে, কেউ আওয়াজ করে। এসব জপ তপের দরকার নেই। এসব জপ তপ করলেই ভগবানকে পাওয়া যাবে, গড পাওয়া যাবে না। রামকৃষ্ণ বলছেন এসব করে জপ তপ করে ঈশ্বর প্রাপ্তি হবে না। কিন্তু আবার এটা বলেননি যে জপ তপ করা যাবে না, এই কথাও তিনি তার ব্যক্তিগত ব্যাপার। তাই উনি বলছেন যে পণ্ডিত্য অর্জনের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যাবে না, শুধুমাত্র শাস্ত্রজ্ঞানী হলেই ভগবানকে পাওয়া যাবে না, শুধুমাত্র মন্ত্রতন্ত্র পাঠ করলেই ভগবানকে পাওয়া যাবে না, শুধুমাত্র আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যাবে না, শুধুমাত্র শাস্ত্রের বিধি নিয়ম চললেই ভগবানকে পাওয়া যাবে না, শুধু কষ্ট করলেই ভগবানকে পাওয়া যাবে না, উপোস দিলেই ভগবানকে পাওয়া যাবে না, সংসার ত্যাগ, শুধুমাত্র সংসার ত্যাগ করলেই ভগবানকে পাওয়া যাবে না, জপ তপ করলেই ভগবানকে পাওয়া যাবে না। তাহলে ভগবানকে কিভাবে পাওয়া যাবে? রামকৃষ্ণ পথ নির্দেশ করেছেন। কি পথ? সেই পথ হলো আত্মবিশ্বাসের পথ, সেলফ কনফিডেন্স। আমাদের কিন্তু আত্মবিশ্বাস নেই, লোকে যেটা বলে সেইটাই আমরা করি, সেইটাই আমরা না বুঝে অন্ধের মতো মেনে নিই, অনুকরণ করি। রামকৃষ্ণ কিন্তু ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন এডুকেশন, শুধু ওয়েস্টার্ন এডুকেশনকে অ্যাকসেপ্ট করেছেন, করতে বলেছেন, কিন্তু অন্ধভাবে মাতৃভাষাকে ভুলে গিয়ে ওয়েস্টার্ন এডুকেশনকে গ্রহণ করা বাঞ্ছনীয় নয়। দেশীয় যে সংস্কৃতি, দেশীয় যে ধর্মীয় রীতিনীতি, এটা হচ্ছে প্রাচ্যের যে রীতিনীতি, সেটাকে ভুলে গিয়ে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন রিলিজিয়াস, পশ্চিমী সংস্কৃতি, পশ্চিমী ধর্মীয় রীতিনীতিকে মান্য করাটা ঠিক নয়। তাহলে আত্মবিশ্বাস নাই বলে আমরা এটা করি। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, আর একটা কি, আন্তরিকতা। আত্মবিশ্বাসের সঙ্গে আন্তরিকতা যুক্ত হতে হবে। কোনো কাজকে অবহেলা করে করলে সেই কাজ সফল হওয়া যায় না। তাই আত্মবিশ্বাসের সঙ্গে সব কাজ করতে হবে। আত্মবিশ্বাস, আত্ম উপলব্ধি, নিজেকে উপলব্ধি করা। কজন মানুষ নিজেকে চিনে? আমরা আমাদেরকে চেনার চেষ্টা করি? রামকৃষ্ণ বলছেন নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। নিজে কি, আমি সৎ না অসৎ, আমি আমার বিবেককে প্রশ্ন করব, তাহলে আমি সত্যকে উপলব্ধি করতে পারব। রামকৃষ্ণ আরো বলেছেন, ভগবান পাওয়ার নামে, গড পাওয়ার নামে কাজ ত্যাগ করে। সাধু কাজ করে না, উৎপাদনমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে না, সে কাজ ত্যাগ করে। কি, আমি ভগবানকে পাবো, কাজ করলে হবে না। কর্তব্যে অবহেলা করে মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্যে। রামকৃষ্ণ বলছেন কর্তব্যে অবহেলা করাটা ঠিক নয়, কাজকে ত্যাগ করা ঠিক নয়। আর কি, পলায়নপর মনোভাব, এটা ঠিক না। পলায়নপর মনোভাব, আমি পারবো না। তাই ভগবান পাওয়ার নামে কাজ ত্যাগ করা, ভগবান পাওয়ার নামে
কর্তব্যে অবহেলা করা, ভগবান পাওয়ার নামে ওটা আমার দরকার নেই, ওটা 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 করা আমার দরকার নেই। অর্থাৎ এটা কি পলায়ন পর পালিয়ে যাওয়া, এগুলিকে ত্যাগ করতে হবে মানুষকে। আর সংসার ত্যাগ, কর্তব্য ত্যাগের মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যাবে না, এই কথা প্রতিটা ধার্মিক মানুষকে ভাবতে হবে। নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম করে যেতে হবে, ফল নয়। কাজ করে যাও, ফলের আশা করো না, তুমি নিশ্চয়ই ফল পাবে। ওই যে গান্ধীজি বলেছিলেন, ত্যাগের মধ্যে দিয়েই কি সত্যকে উপলব্ধি করা যায়, ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করা যায়। তাই তাই কাজ করে যাও, কাজের মধ্যে দিয়ে তুমি আনন্দ পাবে, কাজের মধ্যে তুমি ঈশ্বর প্রাপ্তি পাবে। কখনোই তুমি কাজকে ভয় পেও না, কর্মকে ভয় পেও না। নিষ্কাম কর্ম অর্থাৎ কি, ফলের আশা না করে কাজ করে দাও। আমরা ফলের আশা করি, আগেই ফলের আশা করি। কাজটা করতে হবে আন্তরিকতার সঙ্গে, সে কথা না ভেবে আমরা ফলের আশা করি। রামকৃষ্ণ এই ধারণার বিরুদ্ধে বলেছেন। কর্ম, দায়িত্ববোধ, এগুলিকে অস্বীকার করলে হবে না। সব মানুষকে কর্তব্য পরায়ণ হতে হবে, কর্তব্য বোধ জাগিয়ে তুলতে হবে মানুষের মধ্যে, আর দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে। জীব জগতের কল্যাণ করতে হবে। জীবে দয়া নয়, তুমি দয়া করছো না, দয়া দাক্ষিণ্য নয়। জীব জ্ঞানে, তোমার শিব জ্ঞানে মানুষকে শিবের মতো মনে করতে হবে। শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষকে ভালোবাসো, মানুষ সর্বশ্রেষ্ঠ। তাই রামকৃষ্ণ দেব হিন্দুরা পৌত্তলিক নয় বলেছেন। পৌত্তলিক নয়, মানুষের ঈশ্বর লাভ একমাত্র লক্ষ্য। সাধন মার্গের সব পথই হলো সত্য, সাধন মার্গের সব পথই হলো সত্য। মানে কি, ইসলাম ধর্মের যারা মানুষ ইসলামকে পাওয়ার জন্য নামাজ পড়ছে, ইসলামকে পাওয়ার জন্য সাধনা করছে, তার ওই সাধনা, তার যে কর্তব্য চেতনা বোধ, কর্তব্য দায়িত্ববোধ, তাকে আল্লাহ পাওয়ার দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে। খ্রিস্টান ধর্মে যে সেবার মানসিকতা আছে, সেই পথেই তাকে এগিয়ে যেতে হবে। হিন্দু ধর্মে যারা অনুগামী, তাদের হিন্দু ধর্মের পথ দিয়ে তাকে চলতে হবে। পথ আলাদা আলাদা, কিন্তু সবাই যাবে কোথায়? সবাই যাবে ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে সবাই যাবে, কিন্তু পথ আলাদা। সব পথই কিন্তু সত্য, পথ আলাদা, আবার প্রত্যেকটা পথ সত্য, প্রত্যেকটা পথ অভ্রান্ত, ভুল নয়, সঠিক প্রত্যেকটা পথ। মানুষকে পাপী ভাবা ঠিক নয়, মানুষকে পাপী ভাবা ঠিক নয়, মানুষকে পাপী বলা অন্যায়। কারণ কি বলতো? কারণ হচ্ছে আত্মা নিষ্পাপ। প্রত্যেকটা মানুষের যে আত্মা আছে, সেই আত্মার মধ্যে পাপ নেই। আত্মা অবিনশ্বর। আত্মাকে সৃষ্টি করা যায় না, আত্মাকে ধ্বংস করা যায় না। এটাই হলো অবিনশ্বর, যেটা ধ্বংস হয় না, যেটা সৃষ্টি করা যায় না। আত্মা অবিনশ্বর, আত্মা নিষ্পাপ। তাই মানুষকে পাপী বলাটা অন্যায়। মানুষের পাপী বলা অন্যায় কেন? মানুষকে পাপী বলা অন্যায় কেন? প্রত্যেকটা মানুষের মধ্যেই তো আত্মা আছে না, আর প্রত্যেকটা মানুষ তো নিষ্পাপ। ওই রুশো বলেছেন, মানুষ যখন জন্মায়, শিশু অবস্থায় ভূমিষ্ঠ হয়, তখন সে নিষ্কলুষ, অর্থাৎ সে পাপমুক্ত হয়ে জন্মায়। আর সমাজ, রাষ্ট্র তাকে পাপের সঙ্গে যুক্ত করে, সমাজ তাকে পাপ কাজ করায়, রাষ্ট্র ব্যবস্থা পাপ কাজ করায়। এটা রুশোর বক্তব্য। রামকৃষ্ণ এখানে এই রুশোর বক্তব্যের সঙ্গে রামকৃষ্ণের বক্তব্য মিল আছে। কি মিল আছে?
যে মানুষকে পাপী বলা উচিত না। পাপকে তুমি খারাপ বলো। তার কারণ কি? মানুষের মধ্যে আত্মা শক্তি আছে। মানুষের মধ্যে আত্মা শক্তি আছে। মানুষের মনটা হচ্ছে নিষ্পাপ। সমাজের পরিপ্রেক্ষিতে তার মনের মধ্যে একটা প্রবৃত্তি, খারাপ মনোভাব সৃষ্টি হয়। তাই কিন্তু সে খারাপ দিকে চলে যায়, বিবেক পরাজিত হয়। তাই তার মাঝে যে আত্মাটা আছে সেটা অবিনশ্বর, সেটা নিষ্পাপ। তাই মানুষকে পাপী বলা ঠিক নয়। মারাত্মক কথা এই কথা। তাই আমরা দেখব রামকৃষ্ণ কিন্তু মানবতাবাদী। মানবতাবাদী কারা? কাকে মানবতাবাদী বলে? মানবতাবাদী হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রেষ্ঠ মনে করা, মানুষকে ছোট মনে করে না। আমরা বাইরে থেকে মানুষকে ছোট মনে করি, ও খারাপ, তমক খারাপ, এসব বলি, কিন্তু এটা ঠিক নয়। এখানে রামকৃষ্ণ বলছেন এগুলা বলাটা, ভাবাটা উচিত নয়। তিনি মানবতাবাদী। মানুষের মহিমার গুণকীর্তন করেছেন। মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। নারী মুক্তি কথা বলেছেন কে? রামকৃষ্ণ। নারী মুক্তি, নারী স্বাধীনতা, সেবার আদর্শকে রামকৃষ্ণ গ্রহণ করে। তুমি সেবা করো, মানুষকে সেবা করো, জীবকে সেবা করো। শুধু মানুষ না, প্রতিটা জীবকে সেবা করো। জীবকে সেবা করলেই শিবকে সেবা করা হয়। রামকৃষ্ণ মানব কল্যাণের আদর্শের কথা প্রচার করেছেন। প্রত্যেক মানুষ অনন্ত শক্তির আধার। প্রত্যেক মানুষ অনন্ত শক্তির আধার। প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মা শক্তি আছে। আমি আগে বলেছি, এই আত্মা শক্তি হচ্ছে অবিনশ্বর। একে ধ্বংস করা যায় না, একে সৃষ্টি করা যায় না। মানুষ চৈতন্যের পথে দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে চৈতন্যের পথে। চেতনার দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। ধার্মিক লোক, পাপী তাপী, যারা মদ্যপান করে, যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, যারা নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করেন না, দুষ্কৃতিকারী, যারা পণ্ডিত, যারা সজ্জন, সকলেই কিন্তু চৈতন্যের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে পারে। পাপী তাপী সে সৎ হতে পারে না, সে পাপমুক্ত হতে পারে না, পাপমুক্ত হতে পারে। মদ্য ব্যক্তি, তার মধ্যেও সততা থাকতে পারে, তার মধ্যেও মানবিক গুণ থাকতে পারে, সেও কিন্তু তার মনেও চৈতন্য হতে পারে। চৈতন্য মানে চেতনা। নাস্তিক, সেও তার মধ্যে চেতনা আছে। দুষ্কৃতিকারী, তার মধ্যেও চেতনা আছে। পণ্ডিত, সেও কিন্তু ধর্মচর্চা করতে পারে। তাই সকলের চৈতন্যের দিকে এগিয়ে চলেছে, সবাই এগিয়ে চলেছে। প্রত্যেকটা মানুষকে ছোট করা ঠিক না। সবার আগে মানুষকে স্থান দিতে হবে। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তার মধ্যে পাপ থাকতে পারে, তার মধ্যে দুষ্কর্ম করবার প্রবণতা থাকতে পারে, কিন্তু সে স্থায়ীভাবে কিন্তু পাপী নয়। তাকে পাপ মুক্ত করতে হবে। তাকে ঘৃণা করে নয়, তাকে ভালোবাসার মধ্য দিয়ে তার মনে চৈতন্য আনতে হবে, তার মধ্যে চেতনা আনতে হবে। সেই হতাশাগ্রস্ত মানুষ হতাশাগ্রস্ত, অভাব, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এই জগতের মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়। আর্থিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে মানুষ কিন্তু হতাশায় জর্জরিত হয়ে যায়। তাই মানুষের মধ্যে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন, সেলফ কনফিডেন্স বারবার বলেছেন। তাই কিন্তু এডুকেশন মানুষের মুক্তি আনে। এডুকেশন দিতে হবে, নারীদের এডুকেশন দিতে হবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। তাই গড হচ্ছে মানুষ হচ্ছে গডের সন্তান। রামকৃষ্ণ নারী মুক্তির আদর্শকে পূর্ণতা দানের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। নারী হলো সাক্ষাৎ জগৎ মাতার প্রতিমূর্তি। রামকৃষ্ণ একটা বিশেষভাবে বলেছেন, নারী হলো সাক্ষাৎ জগৎ মাতার প্রতিমূর্তি। জগৎ মাতা, এই জগৎটাকে তিনি মায়ের সঙ্গে
তুলে তুলে ধরেছেন। তাহলে নারী মানে মা, জগৎ মাতার প্রতিমূর্তি। মানে কি, এই জগৎ, এই বিশ্ব, এক একটা দেশ, সেই দেশের মানুষ, মানুষের কাছে সেই দেশটা তার কাছে মা। তাই আজকে নারী, নারী শক্তিকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, নারী আদর্শকে তিনি তুলে ধরেছেন যে নারী হলো জগৎ মাতার, জগৎ মাতার সঙ্গে তুলনীয়। জগৎটা যেমন মা, সেই মায়ের শক্তি লুকিয়ে আছে, নিহিত আছে নারীদের মধ্যে। তাই নারী শক্তিকে জাগিয়ে তুলতে হবে। নারী জাতির দুর্দশা করলে হবে না, নারীকে অধীন রাখলে হবে না। আমরা বলেছি যে শাস্ত্রকাররা বলেছেন যে যখন শিশু কন্যা জন্মায়, শিশু কন্যা তখন মায়ের কোলে থাকে, পিতামাতার কোলে থাকে। তাই তাই শিশু অবস্থায় মা বাবার অধীনে শিশু কন্যা। যৌবনকালে স্বামীর অধীনে থাকে নারী, স্বামীর অধীনে থাকে, স্বামী তার উপরে কর্তৃত্ব করে। আর আর বৃদ্ধ অবস্থায় বয়স হয়ে গেলে নারীরা তার সন্তানের অধীনে হয়ে যায়, সন্তান তাকে নিয়ন্ত্রণ করে। এই যে নারী সবসময় অধীন, এইটার বিরোধিতা করেছেন রামকৃষ্ণ। নারীকে এভাবে দেখলে হবে না, নারীকে অধীন ভাবলে হবে না। নারী হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু দেশ, বিশ্ব ব্রহ্মাণ্ড বহু দেশে বিভক্ত। আর প্রত্যেকটা দেশ, সেই দেশের মানুষের কাছে হচ্ছে মাদার, মা। তাই এই মায়ের সঙ্গে নারীকে তুলনা করতে হবে। তাই নারী হলো জগৎ মাতার প্রতিমূর্তি। এইভাবে এইভাবে রামকৃষ্ণ ব্যাখ্যা দিয়েছেন। নারী জাতির দুর্দশা দূর করতে হবে, নারীর নেতৃত্বকে আরো আরো বেশি উঁচুতে নিয়ে যেতে হবে, আর জাতপাতের বেড়ার জালকে ভেঙে দিতে হবে। জাতিভেদ প্রথার বিরুদ্ধে রামকৃষ্ণ সোচ্চার হয়েছে। রামকৃষ্ণের কাছে তিনি তিনি পুরোহিত, তিনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু সব তিনি কিন্তু পুরোহিত তন্ত্র, পুরোহিতদের যে শাস্ত্রের অবব্যাখ্যা করেছেন, রক্ষণশীলতা, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। তিনি কখনোই আপোষ করেননি। মানুষের মধ্যে সততার আদর্শকে জাগিয়ে তোলার ক্ষেত্রে কোনো শক্তির কাছে তিনি আপোষ করেননি। আর আত্মোপলব্ধি, এটা মারাত্মক। বিবেকানন্দ একই কথা বলেছেন। বিবেকানন্দ তার শিষ্য, বিবেকানন্দ, আমি পরে ভিডিও বলবো যে আত্মশক্তি, আত্মোপলব্ধি। তাহলে এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি শেষ করলাম। পরে অন্য ভিডিওর আলোচনাতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তোমরা আমার ভিডিও ভালো করে দেখবে, বুঝবে, দেখবে যে খুব সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। আমি যতটা পারি ততটা সহজ করে তুলে ধরতে চাই। তাই তাই ভুল ত্রুটি আমার আছে বক্তব্যের মধ্যে, চেষ্টা করি নিখুঁতভাবে তুলে ধরবার। আমি ব্যাখ্যা, প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।